সকল প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে দেশে নিতে হবে। প্রবাসীদের পরিবারের জানমাল নিরাপত্তায় প্রবাসী নিরাপত্তা আইন চালু হোক। অবৈধ প্রবাসীদের লাশ দেশে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। বিশ্বের 174টি দেশে বাংলাদেশি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নতির চাকাকে সচলভাবে ধরে রেখেছে এবং ইতিহাসের সর্ব রেকর্ড পর্যায়ে আমাদের রেমিটেন্স পৌঁছে গেছে। এসব প্রবাসীদের জন্য জাতীয় অর্থ বাজেটে 5% বরাদ্দ চাই। বিশ্বের যে সকল দেশে বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে অথচ বাংলাদেশ দূতাবাস নেই, সেই সকল দেশে বাংলাদেশ দূতাবাস স্থাপন করতে হবে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ একটি অরাজনৈতিক অধিকার ভিত্তিক ও সেবামূলক সংগঠন। স্বাধীনতার 50 বছরে এসেও আমরা হতভাগা প্রবাসীরা অধিকার থেকে বঞ্চিত। আমরা এমন একটা হতভাগা প্রবাসী জাতি, যে জাতি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী থেকে কঠোর পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে নিজের দেশের অর্থনৈতিক চাকাকে রেখেছে সচল। সেই প্রবাসীরাই যখন প্রবাসে মৃত্যুবরণ করে তাদের লাশটা আর দেশে নেওয়া হয় না। দিনের পর দিন, মাসের পর মাস তারা পড়ে থাকে, তাদের লাশটা বেয়ারিশ হিসাবে পড়ে থাকে প্রবাসের মাটিতে। তাই আমাদের 1,20,00,000 প্রবাসীর প্রাণের দাবি, আমাদের প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে নিতে হবে এবং আমাদের প্রবাসীদের জন্য অবসরকালীন পেনশন ভাতা চালু করতে হবে। প্রবাসীরা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে তাদের পরিবারের জানমাল নিরাপত্তার প্রয়োজন রয়েছে। যখন আমরা দেশের বাইরে থাকি সে সময় আমাদের পরিবারের উপর মাঝে মাঝেই লাঞ্ছনার শিকার হতে হয়। সেক্ষেত্রে আমাদের এমন একটি আইন দরকার যে প্রবাসীদের পরিবারকে রক্ষা করতে পারবে। দেশে টাকা পাঠানোর সময় বৈধ অবৈধ বিবেচনা করা হয় না, তবে কেন লাশ নেওয়ার সময় বৈধ অবৈধ বিবেচনা করা হয়? করোনার তাণ্ডবের মাঝেও 2020 অর্থনৈতিক বছরে প্রবাসী আয়ে বাংলাদেশ নবম ধাপ থেকে অষ্টম ধাপে এগিয়ে এসেছে, এক ধাপে এগিয়ে এসেছে এবং ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড প্রবাসীরা প্রায় বিশ্বব্যাংকের সূত্র অনুযায়ী $260 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে এবং তারই পাশাপাশি প্রবাসীরা প্রতিনিয়ত দেশের উন্নতির চাবিকাঠি শক্তভাবে ধরে রেখেছে। করোনার এই তাণ্ডবে যখন দেশের অর্থনৈতিক প্রত্যেকটি খাত, প্রত্যেকটি সূচক নিম্নহারে হ্রাস পাচ্ছে, প্রবাসীর রেমিটেন্স তখন ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাচ্ছে।